আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সুন্দর একটা ম্যারেজ ডে উপলক্ষে একটা কেক বানিয়ে নিলাম। ফাইনালি একটা ম্যারেজ ডে কেকের অর্ডার পেয়ে গেলাম, তো আমার খুবই ভালো লেগেছে। তো তাহলে চলুন আসুন আমি কিভাবে কেকটা বানিয়ে নিলাম আপনারা আমার সাথে সাথে দেখবেন আর আমি বানাবো। তো এখানে ফাইনালি আমি কেকটা বেক করে নিয়েছিলাম, সেটাই দেখিয়ে দিচ্ছি। এটা একটা স্ট্রবেরি কেকের ফ্লেভারি কেক ছিল। তো এটা আমি ২টা স্লাইড করে বরাবরই বলে থাকি যে আমি ২ স্লাইডের কেক করতে পছন্দ করি, কারণ মানে খুবই পাতলা হয়ে যায়, খুবই সফট, মানে আমার মুখে লাগে না কেকটা, সেরকমও নয়। তো আমি কিন্তু অলরেডি বোর্ডে আমি কিন্তু কেকের ক্রিমটা দিয়ে নিয়েছি। এখন আমি একটা পার্ট দিয়ে নেব, তারপরে সিরামটা ইউজ করে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, হয়তো বা ভালোভাবে প্রপারলি আপনাদের সাথে সুন্দর করে কথাগুলো বলতে পারি না, বাট চেষ্টা করে। তো আপনারা যদি উৎসাহ দেন আরও বেশি ভালো লাগবে। তো অলরেডি আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে, চাইলে আপনারা মিল্ক সিরাপও ইউজ করতে পারেন, এটা আপনাদের খুশি। তো এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারিং চকলেটটা বানিয়ে নিয়েছি গানাশ। তো এটাই দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলা বলেন যে কোনো কেকেরই অতিরিক্ত আপনি যদি টেস্ট বাড়াতে চান অবশ্যই হোয়াইট চকলেট দিয়ে আপনি গানাশটা দিবেন, তাহলে বেশিটা মজা হবে। তো এখানে আমি ভিতরে আপনার ফ্লেভারিংটা দিয়ে দিলাম, মানে হোয়াইট চকলেট দিয়ে আমি স্ট্রবেরি ফ্লেভারে একটা গানাশ বানিয়ে নিয়েছি। তো উপরে একটা স্লাইড দিয়ে দিছি। আর রাতের বেলা ভিডিও করি, আর ক্যামেরা অতটা ভালো না, মোবাইলও অতটা দামি না, এই জন্য হয়তো বা ভিডিওটা একটু সুন্দর একটা ভেদাভেদ চলে আসে। আর জায়গাটাও নাই বলেছি, ফাইনালি ইনশাল্লাহ আমি একটা টেবিল কিনবো ডেকোরেশন করার জন্য। তো এখানে আমার হোয়াইট টিম দিয়ে আমি প্রপারলি করে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তো আমি কি করলাম, একটু এই ব্রাশটা দিয়ে একটু ডিজাইন করে যে হালকা একটু রেড কালার দিয়ে একটু হালকা পিঙ্ক কালারের একটু শেড দিয়ে দিয়েছি। তো এখানে কাস্টমার আমাকে কোনো লুকই বলে দেয়নি, কিন্তু আমি ভাবলাম আমার এসব লুক করা হয়নি ম্যারেজ ডে কাপেল কাপেল ছবি দিয়ে আসলে ডিজাইনগুলো করার জন্য। তো আমি ছবিটা দেখিয়ে দিলাম। তো সেটাকে আমি কেটে নেব। এটা আর কি দেখালাম। তো আমার অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমি এটা কেকের উপরে বসিয়ে নেব। তো কাপেলটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর আমি বানাইতেছিলাম, আমার অনেকটা উৎসাহ ফিল হয়েছিল। আমার কাছে অনেকটা ভালো লাগছিল। তো এখন কিন্তু আমি কাপেলের উপরে ড্রেসের ডিজাইনটা দিয়ে নেব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর আবারও বলে আসি, আমার আসলে ফলোয়ার্সের থেকে ফলোয়িংটা আমার বেশি বরাবরই। আমি বুঝি না আসলে কীভাবে ছাড়তে হবে না ছাড়তে হবে। আসলে আমার হয়তোবা ছাড়ার ক্ষেত্রে হয়তোবা আমার কিছুটা ভুল হচ্ছে, যার জন্য আমার ভিডিওগুলো আসলে ফলোয়ার্সও বাড়তেছে না, ভিউসও বাড়তেছে না। যাই হোক, শখের বিষয়ে ভিডিও ছাড়ি স্মৃতি হিসেবে রাখার জন্য। আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। সফলতা একদিনে আসে না, আস্তে আস্তে হয়। তো আমি কিন্তু কাপেলের ড্রেসটা বানিয়ে নিয়েছিলাম, এখন আমি কিছুটা ফাঁকিবাজি রোজ দিয়ে নেব, যেটাকে বলা হয়। তো আমি এখানে ফাঁকিবাজি রোজগুলো দিয়ে দিচ্ছি, আর আমি ভিডিওটা একটু বড়ই করেছি, কারণ মানে কি বলবো, আসলে একাধারে ভিডিও বানাবো তো আমারও ক্যামেরার জায়গাও নেই। আর আমি অল্প অল্প করে ভিডিও শ্যুট করি, আর এটা মানে একা হাতে আর কি করা হয়, যেটা বলে বোঝাতে যা পারবো না। আর ফাইনাল লুকটা কিন্তু অলরেডি চলে আসছে। আর গাইস কি বলবো, আমার লেখাটা গরম গান আসছিল, তাই একটু লেখাটা একটু খারাপ হয়েছে। যাই হোক, আমার মেইন কালারটা কিন্তু এইটা ছিল একটু মেরুন কোয়ালিটির, আমি রেডের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে কালারটা নিয়ে আসছিলাম। তো চাইলে আপনারা এরকম একটা সুন্দর কালার নিতে পারেন। আর জাস্ট এটা হচ্ছে সোনাক্সিড ক্যামেরার কালার। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করি আসলে বিভিন্ন ধরনের লুক, আসলে আমাকে কাস্টমার কোনো কাস্টমাইজ কেক দেয় না সহজে, আমি নিজে থেকে করে থাকি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ।